আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, নিশ্চয়ই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া। আমরা যা কিছু দেখতেছি এবং যা দেখি না, যা কিছু আছে, যা কিছু আসবে, এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এটাকে আমরা বলি মহাপ্রলয়, মহাধ্বংস, যেটাকে কিয়ামত বলা হয়। দীর্ঘ একটা সময় পর্যন্ত আধুনিক বিজ্ঞান এই কিয়ামতকে অস্বীকার করত, কিন্তু এখন আধুনিক সকল বিজ্ঞানীরাই একমত যে যেমন পৃথিবীটা এই সৃষ্টি জগৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে নতুন সৃষ্টি হয়েছিল, আবার একটা সময় আসবে যে সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে। এর মানে কিয়ামত এটা বৈজ্ঞানিকভাবেও একটি প্রমাণিত সত্য। এই কিয়ামত একদিন হবে, সব ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় এর বিবরণ দিয়েছে। যেমন একদিন আসবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ইদাস সামাউ শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কোরআনের পাতায় পাতায় আল্লাহ কিয়ামতের বিবরণ দিয়েছেন। যেমন একদিন আসবে, আসমানটা ভেঙে পড়ে যাবে, আকাশের নক্ষত্রপুঞ্জগুলো জমিনের দিকে নিক্ষিপ্ত হয়ে যাবে, এই জমিন একদিন ধসে যাবে, এই পাহাড়গুলো একদিন রুইয়ের মতো উড়তে শুরু করে দেবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই আসমান থাকবে না, এ জমিন থাকবে না, এ পাহাড় থাকবে না, এই তরলতা থাকবে না, এই বৃক্ষরাজি থাকবে না, সাজার হাজার থাকবে না, বাহার নাহার থাকবে না, জামাদাত থাকবে না, নাবাতাত থাকবে না, হাসারাত থাকবে না। কুল্লু শাইইন হালিকুন, সব কিছু ধ্বংস হবে। এমনকি আল্লাহর আরশ তাও ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কুরসি তাও ধ্বংস হয়ে যাবে, লৌহ কলম সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন, সব ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া। এর মানে মালাইকা ফেরেশতা তাদেরও মৃত্যু হবে না, না, ফেরেশতাও থাকবে না। এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা কুল্লু শাইইন হালিকুন, তারাও ধ্বংস হয়ে যাবে। এমনকি যেই মালাকুল মউত গোটা দুনিয়ার সৃষ্টি জগৎকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়, সেই মালাকুল মউত তারও মৃত্যু হবে, আজরাইলেরও মৃত্যু হবে। কুল্লু শাইইন হালিকুন, সব কিছু একদিন ধ্বংস হবে ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া। নাম্বার 2, সব ধ্বংস হয়ে গেল মানে শেষ না, না। 2 নম্বর আকীদা হলো সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে আবার ধ্বংস হবার পরে আবার সবার পুনরুত্থান হবে, আবার সবার জাগতে হবে, আবার সবার কিয়ামতের ময়দানে উঠতে হবে। আচ্ছা, উঠার পরে কি হবে? বাস উঠবো, শেষ? আল্লাহ বলেন না, না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কিয়ামতের ময়দানে উঠার পরে আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে যেতে হবে। যাবার পরে দুনিয়ার জিন্দেগিতে কাটানো প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। তাহলে 3 নম্বর, আমাদের কিয়ামতের ময়দানে উঠে আল্লাহর সামনে যেতেও হবে, এরপরে হিসাব দিতে হবে। কিভাবে সময় কাটিয়েছিলাম, কিভাবে দিন কাটিয়েছিলাম, কিভাবে প্রভাত হয়েছিল আমাদের, কিভাবে দুপুর গড়িয়েছিল, কিভাবে সন্ধ্যা কাটিয়েছি, কিভাবে রাতের অন্ধকার আমরা অতিক্রান্ত করেছি, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। আচ্ছা, হিসাব দেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন, হিসাব যখন দেওয়া শেষ হয়ে যাবে, ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন্নার, যারা দুর্ভাগা হবে, কপাল পোড়া হবে,
হতভাগা হবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান হবে, কপালওয়ালা হবে, এদের ঠিকানা হবে জান্নাত। তাহলে এই চারটা বিষয় আমাদের সামনে আছে। নাম্বার 1, একদিন সব ধ্বংস হবে। নাম্বার 2, সকলের আবার পুনরুত্থান হবে, আবার উঠতে হবে কিয়ামতের ময়দানে। নাম্বার 3, আল্লাহর সামনে যেতে হবে, হিসাব দিতে হবে। নাম্বার 4, হিসাব শেষ হবার পরে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। এই চারটা বস্তু আমাদের সবার সামনে আছে, আমাদের সবার অবশ্যম্ভাবে এটা হবে। 1 নম্বর হলো কিয়ামত হবে। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, আল্লাহ বলেন কিয়ামত হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কবে হবে? কবে হবে? কোরআন কারীমের মাঝে আল্লাহর বিবরণ দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী, মানুষ আপনাকে জিজ্ঞেস করে, নবী আপনি বলেন কিয়ামত কবে হবে? তো আল্লাহ শিখিয়ে দিলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কবে হবে এটা আপনার রব একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে এই কথা নির্দিষ্ট আকারে কেউ জানে, কেউ জানে। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস, যে হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়, এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে নবীর সামনে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীকে 4টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবী জবাব দিয়েছেন 5 জিনিসের নাম ইসলাম। 2 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ঈমান ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? নবী উত্তর দিয়েছিলেন 6টা জিনিসের নাম ঈমান। 3 নম্বর প্রশ্ন করেছিলেন ফাখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস? তো নবী উত্তর দিয়েছেন যে উত্তর দিয়েছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি এর তরজমা করব না, ব্যাখ্যাও যাব না, আমার মাকসাদ 4 নম্বর প্রশ্নের উত্তর। এই 3 প্রশ্নের উত্তর যখন নবী দিয়েছেন, প্রশ্ন করলেন জিবরাইল, উত্তর দিলেন নবী। নবীর উত্তর শেষ হবার পরে 3 প্রশ্নের জবাবে জিবরাইল বলেছিলেন সাদাক্তা, নবী আপনি সত্য বলেছেন, এর মানে আপনার উত্তর হয়েছে। যখন প্রশ্ন করলো জিবরাইল ইসলাম কাকে বলে, নবী জবাব দিলেন, জবাব শুনে জিবরাইল বলল উত্তর হয়েছে, কারেক্ট, উত্তর সঠিক। তখন রেবায়েতকারী হযরত ওমর বলেন, প্রশ্ন যখন মানুষ করে এর মানে সে উত্তর জানে না, এই জন্যই তো প্রশ্ন করেছে। কিন্তু উত্তর শুনে যদি প্রশ্নকারী বলে উত্তর হয়েছে, এর মানে কি বোঝা যায়? প্রশ্নকারী উত্তর না জানলে সঠিক হলো কি হলো না বলল কিভাবে? এর মানে প্রশ্নকারী নিজে আগে থেকে উত্তর জানে। হযরত ওমর বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আরে এটা কেমন? প্রশ্নকারী নিজে প্রশ্নও করে, আবার এর জবাব শুইনা নিজে আবার কারেক্টও বলে, এর মানে প্রশ্নকারী নিজে আগে থেকে উত্তর জানে। 4 নম্বর 3 প্রশ্ন শেষ হবার পরে এবার জিবরাইল বললেন ফাখবিরনি আনিস সাআ, নবী বলেন কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আগের 3 প্রশ্নের উত্তর নবী দিয়েছেন, ওই উত্তর শুনে জিবরাইল বলেছেন উত্তর হয়েছে, এর মানে আগের 3 প্রশ্নের জবাব নবী জানেন এবং সেই উত্তর জিবরাইল নিজেও জানেন। কিন্তু 4 নম্বর প্রশ্ন যখন নবী করলেন, নবীকে করা হলো, নবী বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিবরাইল বলল নবী ফাখবিরনি আনিস সাআ, বলেন না কিয়ামত কবে হবে? নবী জবাবে বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আমি শাব্দিক তরজমা করব না, মফহুম বলি। নবী যেন বললেন জিবরাইল কিয়ামত যে কবে হবে
এটা আমি নবী মুহাম্মদও জানি না, তুমি জিবরাইল নিজেও জানো না। কিয়ামত কবে হবে আমি নবীও জানি না, তুমি জিবরাইলও জানো না। নবী যদি শুধু বলতেন যে আমি জানি না, আমি নবী জানি না, তাহলে আগের 3 প্রশ্নের উত্তর যেহেতু জিবরাইল জানে, তা আমাদের সন্দেহ হতো কিয়ামত কবে হবে নবী জানে না, মনে হয় জিবরাইল জানে। এই জন্য নবী এমনভাবে উত্তর দিয়েছেন যে আমিও জানি না, জিবরাইল তুমি নিজেও কিন্তু জানো না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকৃত ব্যক্তি নবী মুহাম্মদ, প্রশ্নকারী ব্যক্তি জিবরাইল থেকে বেশি জানে না। এর মানে আমি নবীও জানি না, তুমি জিবরাইলও জানো, বুঝেন? এর মানে হাদিস বলতেছে কিয়ামত কবে হবে নির্দিষ্ট আকারে নবীও জানেন না, কিয়ামত কবে হবে নির্দিষ্ট আকারে জিবরাইলও জানে না, কিয়ামত কবে হবে এই কথা কেউ জানে না, কোরআনও বলে একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু আপনি এখনো যদি গুগলে সার্চ দেন কিয়ামত কবে হবে, তো দেখবেন অনেক বড় বড় দানেশ্বর, বহুত বড় বড় বুদ্ধিজীবী, লম্বা টুপিওয়ালা, এদের বক্তব্য পাইবেন যে অত সালের অত তারিখের দিকে কিয়ামত হবে। এই মানে বুঝাইতে পারিনি। আল্লাহ কোরআনে বলেন কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। হাদিসে বলা হয় নবীও জানেন না, জিবরাইলও জানে। তো আমাদের দেশের লম্বা টুপিওয়ালা বক্তা জানে কেমনে? এই মানে বুঝাইতে পারিনি। এর মানে যে সকল বক্তারা বলবে কিয়ামত অত সালের অত তারিখে হবে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত কবে হবে নবীও জানেন না, জিবরাইলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এর মানে যে ব্যক্তি বলবে কিয়ামত কবে হবে আমি জানি, এই ব্যক্তি নিশ্চিত নিশ্চিত মিথ্যুক। এই ব্যক্তি নিশ্চিত নিশ্চিত কি কোনো সন্দেহ আছে? কিয়ামত কবে হবে জিবরাইল নিজেই জানে না। আরে জিবরাইল বাদ দেন, যার ফুৎকারে কিয়ামত হবে সেই ইসরাফিল ফেরেশতা নিজেও জানে না কিয়ামত কবে হবে, বুঝো? আচ্ছা, নবী যখন বললেন আমিও জানি না তুমিও জানো না, এবার জিবরাইল 5 নম্বর প্রশ্ন করে বসলেন, আচ্ছা নবী কিয়ামত কবে হবে জানেন না, কথা ঠিক, কিয়ামত কবে হবে আমি জিবরাইল নিজেও জানি না, তবে ফাখবিরিনি আন আমারাতিহা, তবে কিয়ামতের আলামত তো জানেন। যেমন কোনো ব্যক্তি যদি বলে ভাই আমাদের হাজারিবাগ পার্কে জামিয়া ইসলামিয়া দারুল হকের মাহফিল কবে জানো? না তারিখ তো আমি জানি না, তবে মাহফিল হবে। তবে মাহফিল তো মাহফিলের তারিখ জানেন না, মাহফিল হবে কেমনে বুঝলেন? আরে আসার সময় আমি পোস্টার দেখেছি জামিয়া ইসলামিয়া দারুল হকের মাহফিলের, কিন্তু তারিখটা ঠিক মতো দেখি নাই, বুঝতে পারি নাই তারিখটা ঠিক মতো। এর মানে তারিখ না জানলেও পোস্টারের আলামত দেখা মাহফিল যে হবে বোঝা যায় কি যায় না? এর মানে তারিখ না জানলেও আলামত দেখে ঘটনা যে ঘটবে বোঝা যায়, যায় কি যায় না? জিবরাইল বললেন নবী কিয়ামত যে কবে হবে জানেন না তো, কিন্তু কিয়ামত হবার আগের আলামত তো জানেন। নবী বললেন হ্যাঁ হ্যাঁ এটা জানেন। যেমন আপনার বাসা কাছেই, এখানে মাহফিল হবে, কিন্তু খেয়াল করে তারিখ দেখেন নাই, কিন্তু প্যান্ডেল দেখেছেন। তো মাহফিলের প্যান্ডেলের আলামত দেখে কি বোঝা যায় না যে মাহফিল হবে? আমি মনে বুঝাইতে পারতেছি না। তো তারিখ না জানলেও আলামত দেখে বোঝা যায় সময় কাছাকাছি চলে আসছে। তো মাহফিলের আলামত 3 ধরনের হয়, একটা দূরবর্তী আলামত, একটা মধ্যবর্তী আলামত, একটা নিকটবর্তী আলামত। মাহফিল হবে দূরবর্তী আলামত কি পোস্টারিং হয়েছে, এর মানে মাহফিল কয়েকদিন পরেই হবে, পোস্টার হয়ে গেছে। 2 নম্বর কারে দেখলাম মাইকিং হচ্ছে, এর মানে মাহফিল একদম কাছাকাছি চলে আসছে, মধ্যবর্তী সময়, প্যান্ডেলও হয়ে গেছে, মাইকও লাগিয়ে ফেলছে, সব প্রস্তুত, এর মানে আরো 1 মাস পরে মাহফিল হবে না? আজকেই প্যান্ডেল প্রস্তুত, মাইক প্রস্তুত, সব প্রস্তুত, এর মানে মাহফিল দেরি না কাছাকাছি? এই কথা বুঝেন, তাহলে আমার সামনের কথা বুঝবেন। এর মানে মাহফিলের তারিখ না জানলেও এই 3 ধরনের আলামত দেখা আমরা অনুধাবন করি মাত্র পোস্টার হয়েছে, এর মানে মাহফিল হবে একটু দূরে আছে।
মাইকিং শুরু হয়েছে, মাহফিল হবে, কাছাকাছি সময় চলে আসছে, মাহফিলের প্যান্ডেল হয়ে গেছে, মাইক প্রস্তুত, সব কিছু প্রস্তুত, এর মানে মাহফিল নিশ্চিত আজকেই হবে, নিকটবর্তী। আমি কি বুঝাইতে পারছি? তো তারিখ না জানলেও আলামত দেখে বোঝা যায় মাহফিলের ঘটনা ঘটবে। জিবরাইল বললেন, নবী কিয়ামত যে কবে হবে জানেন না? কথা ঠিক, আমিও জানি না, কিন্তু কিয়ামত হবার আলামত তো জানেন। নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আলামত আমি জানি। এবার জিজ্ঞেস করলেন জিবরাইল, ফাখবিরনি আন আমারাতিহা, নবী বলেন না কিয়ামতের কিছু আলামত বলেন। তো এই হাদিসে জিবরাইলে সহিহ মুসলিমের রিওয়ায়াতে নবীজি দুইটা আলামত বলেছেন, দুইটা আলামত। এই দুই আলামত বলা আমার মাকসাদ না, এটা বলার মতো সময় আমি পাবো না মনে হয়। আমি আরেকটা আলামত বলবো, যদি সুযোগ পাই তাহলে শেষে এই আলামত দুইটাও বলবো। অনেক গুরুত্বপূর্ণ দুইটা আলামত বলেছেন সহিহ মুসলিমের এই রিওয়ায়াত। আমি অন্য আরেকটা আলামত বলবো। কিয়ামতের আলামত মুহাদ্দিসিনে কেরাম তিন ভাগে ভাগ করেছেন। নাম্বার এক, আলামতে বাঈদা, কিয়ামত হবার অনেক দূরবর্তী আলামত, কিয়ামত হবার অনেক আগের আলামত। নাম্বার দুই, আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। নাম্বার তিন, আলামতে করিবা, কিয়ামত হবার একদম কাছাকাছি সময়ের আলামত। এটা আগে উদাহরণ দিলাম। মাহফিল হবার দূরবর্তী আলামত, পোস্টার হয়ে গেছে। মধ্যবর্তী আলামত, মাইকিং শুরু হয়েছে। নিকটবর্তী আলামত, প্যান্ডেল হইয়া মাইক প্রস্তুত হয়ে গেছে। তো কিয়ামতেরও তিন প্রকার আলামত আছে। আলামতে বাঈদা, দূরবর্তী আলামত; আলামতে মুতাওয়াসসিতা, মধ্যবর্তী আলামত; আলামতে করিবা, কিয়ামত হবার নিকটবর্তী আলামত। আমি জিম্মাদারির সাথে দুইটা দাবি করি। নাম্বার এক, কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে, কিয়ামত হবার অনেক আগের যত আলামত আছে, এই প্রত্যেকটা আলামত হয়ে গেছে। কিয়ামত হবার যত দূরবর্তী আলামত আছে, প্রত্যেকটা আলামত বাকি আছে না হয়ে গেছে? সব হয়ে গেছে। নাম্বার দুই, কিয়ামতের আলামতে করিবা, কিয়ামত হবার একদম কাছাকাছি সময়ের আলামত একটাও হয় নাই। কিয়ামত হবার একদম কাছাকাছি সময়ের কোনো আলামত একটাও হয় নাই। ভালো করে বুঝুন, দূরবর্তী আলামত সব হয়ে গেছে, আর একদম নিকটবর্তী আলামত একটাও হয় নাই। কিন্তু আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার যে মধ্যবর্তী আলামত, এগুলো অনেকগুলো হয়ে গেছে, আবার অনেকগুলো বাকি আছে। অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো বাকি আছে। আমি দুই একটা আলামত বলবো। এর আগে কিয়ামতের দূরবর্তী আলামত যে হয়ে গেছে একটা উদাহরণ দিই। কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে সব হয়ে গেছে। যেমন কোরআন বলে, ইকতারাবাতিস সাআহ ওয়া ইনশাক্কাল কমার, কিয়ামত অনেক কাছে। দেখো না, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের আলামত। কোরআন আগে বলেছে ইকতারাবাতিস সাআতু, কিয়ামত কাছে চলে আসছে। নবীজি বলতেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত এই দুইটা এত কাছাকাছি। দুই আঙ্গুল দেখাইছে, কাহাতাইন, যেমন এই আঙ্গুল, তর্জনী এবং মধ্যমা, এই দুই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা নাই, তৃতীয় কেউ নাই, তৃতীয় কোনো আঙ্গুল নাই। নবী বুঝাইলেন, আমি এবং কিয়ামতের মাঝখানে আর দ্বিতীয় কোনো নবী নাই। এর মানে কিয়ামত খুব সন্নিকটে। নাম্বার এক, আমাদের নবীর নবী হওয়া, এটাই কিয়ামতের আলামত। নবীর নবী হওয়াই কি? একটা মাহফিলের শেষ বক্তা বয়ানে বৈশা যাওয়া মানে হলো মাহফিল সারা রাত চলবে না শেষ হবার কাছাকাছি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তা আমাদের নবী নবী হয়ে গেছেন, কই কোন নবী? কই শেষ নবী। ওনার পরে আর নতুন কোন নবীর জন্ম হবে না। তো শেষ নবী চলে আসছেন, এর মানে কিয়ামত দূরে না কাছে? কথা কি বুঝতেছেন? তো আমাদের নবীর নবী হওয়াটাই কিয়ামতের আলামত। শেষ নবী চলে আসছেন, আমাদের নবীর ইন্তেকাল তো কিয়ামতের আলামত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত। হযরত ওসমান গনির শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত, আলামতে বাঈদা। কারবালার ঘটনা কিয়ামতের দূরবর্তী আলামত। ওয়াকে হাররা কিয়ামতের দূরবর্তী আলামত। তাতারীদের আবির্ভাব কিয়ামতের দূরবর্তী আলামত। এরপরে ফিলিস্তিন বিজয়, মানে বাইতুল মাকদিস বিজয়,
হযরত ওমরের সময়ে, পরবর্তী সালাউদ্দিন আইয়ুবীর সময়ে, এটাও কিয়ামতের আলামত, দূরবর্তী আলামত হয়ে গেছে। কিয়ামতের একটা দূরবর্তী আলামত। বুখারী শরীফের 7118 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজি তুদিউ আনাকাল ইবিলি বিবসরা। নবীজি বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না হেজাজের ভূমি থেকে এমন একটা আগুন বের হবে, যে আগুনটা এমন ভয়ঙ্কর হবে, এমন বিভৎস হবে, এমন ভয়াবহ হবে। আগুন বের হবে হেজাজে, কিন্তু আগুনের সেই লেলিহান শিখায় হেজাজ থেকে 985 কিলোমিটার দূরে ওই ইরাকের বসরা নগরীর উটের গর্দান পর্যন্ত আলোকিত হয়ে উঠবে। এই হাদিসের ব্যাখ্যায় শরহে নববীতে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ নবী যে বললেন কিয়ামতের আগে হেজাজের ভূমি থেকে একটা আগুন বের হবে, আগুন এত উপরে উঠবে যে আগুনের লেলিহান শিখায় আগুন জ্বলবে হেজাজে, কিন্তু বসরা নগরীর উটের গর্দান আলোকিত হয়ে উঠবে। এই আগুনটা 653 হিজরিতে 653 হিজরিতে মদিনার এক পাহাড়ের পাদদেশ থেকে এমন এক ভয়ানক আগুন বের হয়েছিল। মুআররিখিনরা লেখেন, এই আগুন 14 মাইল লম্বা ছিল, প্রস্থ ছিল 4 মাইল। এই আগুন এমন ভয়ঙ্কর ছিল, এমন বিভৎস ছিল, আগুনের ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় যেমন পানির ঢেউ উঠলে ভিতর থেকে গর্জনের আওয়াজ হয়, এই আগুনের ভিতর থেকে এমন ভয়ঙ্কর বিভৎস আওয়াজ বের হতো। এই আগুনটা এত উপরে উঠেছিল যে মদিনার শহরটা রাতের বেলা পর্যন্ত দিনের মতো আলোকিত হয়ে গেছে। এই আগুন 1 মাস পর্যন্ত স্থিতি ছিল। এই আগুন যেই দিকে যাইতো পাহাড়গুলোকে মোমের মতো গলিয়ে ফেলতো। এই আগুন এমন ভয়ানক ছিল, এমন বিভৎস ছিল যে দিনের বেলা সূর্যের দিকে তাকাইলে মনে হতো সূর্য মলিন হয়ে গেছে, সূর্যের কোনো পাওয়ার নাই, সূর্যের কোনো তেজ নাই। এই আগুন এমন ভয়ঙ্কর ছিল। এই আগুনটা 1 মাস পর্যন্ত স্থিতিকাল ছিল এর। আগুন আস্তে আস্তে যখন মদিনা মুনব্বরার কাছে চলে আসছে, এরপরে আগুন বন্ধ হয়েছে। ইরাকের বসরা নগরীর লোকেরা সাক্ষী দিয়েছে, এই আগুন যখন মদিনার উপত্যকা থেকে বেরিয়েছে, তো আমরা 985 কিলোমিটার দূর থেকে বসরা নগরীতে রাতের বেলা কতবার যে এই আগুনের লেলিহান শিখায় আমাদের উটের গর্দান আলোকিত হতে দেখেছি, এর কোনো সীমা পরিসীমা নাই। তো কিয়ামতের এই দূরবর্তী আলামত বাকি আছে না হয়ে গেছে? হয়ে গেছে। তো কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে সব হয়ে গেছে, একটাও বাকি নেই। তবে কিয়ামতের মধ্যবর্তী আলামত, আলামতে মুতাওয়াসসিতা, এগুলো অনেকগুলো হয়েছে, অনেকগুলো বাকি আছে। আমি একটা আলামত বলবো, যদি সময় পাই তাহলে বাকিগুলো বলার চেষ্টা করব। একটা আলামত হলো সহিহ বুখারী 81 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মিন আশরাতিস সাআ, মিন আশরাতিস সাআ আন ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু। আল্লাহ নবী বলেন, কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে আল্লাহ তাআলা এলেমকে উঠিয়ে নেবেন এবং দিন সম্পর্কিত মূর্খতার সয়লাব ঘটাবেন। মানে কোরআন হাদিসের এলেম উঠে যাবে আর মূর্খতার সয়লাব হবে। কথা কি বুঝতেছেন? এলেম থাকবে না উঠে যাবে, আর মূর্খতা ছড়িয়ে পড়ে। কিয়ামতের একটা আলামত। তা আমাদের অনেক খুশি হওয়ার কথা, যেহেতু আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এই ঘটনা ঘটবে, এলেম উঠে যাবে আর মূর্খতা বাড়বে। আর আলামত পাওয়া না গেলে তো কিয়ামত হবে না। তো নিশ্চিত করেই আমরা ধরে নিতে পারি আমরা নাউজুবিল্লাহ কিয়ামত ঠেকায়া দিতে পারবো। ঠিক আছে না? কারণ আমাকে বলেন তো, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আগের তুলনায় আলেম কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, কমতেছে না বাড়তেছে?
মুফতি কমে না বাড়ে? বলেন বলেন। আচ্ছা, কোরআন হাদিসের বঙ্গানুবাদ কমতেছে না বাড়তেছে? আগে ওই একটা দুইটা পাওয়া যায় তো আমাদের মহিউদ্দিন খান রহমতুল্লাহের বাংলা অনুবাদ কোরআনের, আর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের বাংলা অনুবাদ। এখন কি কোরআনের বাংলা অনুবাদ কমতেছে না বাড়তেছে? এর মানে আমাদের দৃষ্টিতে এলেম কমে না বাড়ে? এই আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই আমাদের দৃষ্টিতে এলেম কমে না বাড়ে? আগে তো তাফসির বলতে আমরা বুঝতাম মারিফুল কোরআন বাংলাটা, এখন কি তাফসিরের বঙ্গানুবাদ কম না বেশি? কত স্টাইলের তাফসির এখন বেরিয়েছে, ঠিক না? আমাদের মাওলানা মুহিব খান তো সন্ধে সন্ধে কবিতাও কোরআনের তর্জমা লিখেছে। এর মানে এলেম কমে না বাড়ে? আরে বলেন বলেন। এই আমাদের দৃষ্টিতে এলেম কমতেছে না বাড়তেছে? আরে বাড়ছে। আরে আগে বুখারীর অনুবাদ পাওয়া যায় তো স্রেফ, আমাদের আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের অনুবাদ। এখন কত স্টাইলের বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এমনকি মুসনাদে আহমদ, এরপরে সুনানে দারামি, সুনানে দারাকুতনি, এই সব হাদিসের কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়। আরে যায় কি যায় না? এর মানে এলেম কমে না বাড়ে? বাড়তেছে না? আমাদের এক একজনের মোবাইলে ছোট্ট একটা অ্যাপস আছে, আল মাকতাবাতুশ শামেলা। কম্পিউটারে অ্যাপস আছে আল মাকতাবাতুশ শামেলা। এক আল মাকতাবাতুশ শামেলার অ্যাপসে 32,000 কিতাব। কত হাজার? 16,000 কিতাব। তো 16,000 কিতাব একজনের ছোট্ট মোবাইলে। এর মানে এলেম কমে না বাড়ে? কথা কন না কেন? নবী কইছে কিয়ামতের আগে এলেম কমবে। আমরা দেখি ওরে বাপরে বাপ, এলেম তো বাড়তেছে, মৌলভিও বাড়তেছে। বলেন তো এখানে আমার বাবার বয়সী অনেকের মানুষের চেহারা দেখা যায়। কেউ একজন হাত তুলে বলতে পারবেন আপনারা যেই সময় যুবক ছিলেন, বয়ান শুনতেন, ওই সময় আল্লামা অনেক ছিল না? দুই একজন? হ্যাঁ, অনেক আল্লামা। আর এখন এক পোস্টারে 16 জনের মধ্যে 16 জনই আল্লামা। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এর মানে আমাগো দৃষ্টিতে এলেম কমে না বাড়ে? এর মানে আমরা তো বলতেই পারি নাউজুবিল্লাহ, কিয়ামত ঠেকা দিব। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বললেন কিয়ামতের আগে এলেম কমবে। আমরা তো দেখি এলেম বাড়তেছে। ওরে বাপরে বাপ, কত স্টাইলের আলেম! কোন কোয়ালিটি স্যার আপনি? সব কোয়ালিটি আছে। সেপ্টা হুজুর, মাজারি হুজুর, লম্বা হুজুর, সব হুজুর আছে। কি আরে আছে কি নাই? লাল পাগড়িও পাইবেন, হলুদ পাগড়িও পাইবেন, লাল নীল হলুদ পাগড়ি মিক্সিং পাগড়িও পাবেন। এর মানে কি এলেম কমে না বাড়ে? আরে আমাগো দৃষ্টিতে এলেম কমতেছে না বাড়তেছে? বলেন। মাদ্রাসা কমে না বাড়ে? মুফাচ্ছিরে কোরআন কমে না বাড়ে? ওরে বাপরে বাপ, গলিতে গলিতে মুফাচ্ছিরে কোরআন। এর মানে আমরা বাহ্যিকভাবে দেখি আরে আলেম তো বাড়তেছে, মুফাচ্ছিরে কোরআন বাড়তেছে, মুহাদ্দিস বাড়তেছে। আল্লাহর নবী বললেন মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু। কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে এলেম উঠে যাবে, জাহালতের প্রসার ঘটবে। আমরা দেখি এলেম বাড়তেছে, মানে কি? তো বুখারী শরীফের 100 নম্বর হাদিস, আল্লাহ নবী বুঝলেন আরে আমার উম্মত বুঝো নাই কিয়ামত উঠে যাওয়া, এলেম উঠে যাওয়ার অর্থ কি বুঝো নাই? নবী এবার বুঝাচ্ছেন। নবী বললেন শোনো, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। ও আমার উম্মত, তোমরা কি মনে করছো এলেম উঠে যাওয়ার অর্থ কি মনে করছো? কিতাব থেকে এলেম উঠে যাবে, তোমার অ্যাপস মুছে যাবে, ডিলিট হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে তোমার অ্যাপস? তুমি কি মনে করছো তোমার কিতাব থেকে হাদিস উঠে যাবে, কোরআন থেকে আয়াত উঠে যাবে? এটা মনে করছো? উনি বললেন না না, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নিশ্চয় আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন না বান্দার সিনা থেকে টেনে টেনে, কিতাব থেকে টেনে টেনে। না না, আল্লাহ তোমাদের সিনা থেকে এলেম কিতাব থেকে নেবেন না, সিনা থেকে উঠিয়ে নেবেন না। তো কেমনে যাবে? আল্লাহ নবী বলেন শোনো, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। তাহলে কেমনে উঠবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবজিল উলামা। আল্লাহর নবী বলেন
আল্লাহ এলেমকে উঠায় নিবে প্রকৃত আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, কোরআন পড়ে থাকবে, কোরআনের প্রকৃত সমঝনেওয়ালা মুফাসসির কবরে চলে যাবে। বুঝাইতে পারি নাই মনে হয়? বুখারী শরীফ পড়ে থাকবে, বুখারী পড়ানেওয়ালা প্রকৃত সমঝনেওয়ালা শাইখুল হাদিসরা কবরে চলে যাবে। বুঝেন বুঝেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাপসের পর অ্যাপস পড়ে থাকবে, লাইব্রেরির পর লাইব্রেরি পড়ে থাকবে। এক একটা লাইব্রেরির দিকে তাকাইলে মনে হবে টুপি পড়ে যাবে, এত কিতাব। কিতাবের অভাব নাই, তরজমার অভাব নাই, তাফসীরের অভাব নাই, কিতাব পড়ে থাকবে। কিন্তু এই কিতাবের আলেম, প্রকৃত অনুধাবনকারী আলেম এক এক করে আল্লাহ কবরে নিয়ে যাবেন। কবরে চলে যাবে এরা, শাইখুল হাদিসরা কবরে চলে যাবে, কবরে চলে যাবে। এরপরে কি হবে? মানুষের দিনের সমাধান তো লাগবে। বুঝেন বুঝেন? আল্লাহ নবী বলেন এরপরে কি হবে? হাত্তা লাম ইউবকি আলেমান, এমন এক সময় আসবে প্রকৃত আলেম থাকবে না, কোরআন থাকবে, প্রকৃত মুফাসসির থাকবে না, বুখারী থাকবে, প্রকৃত শাইখুল হাদিস থাকবে না, হাদিস পড়ে থাকবে, প্রকৃত মুহাদ্দিস থাকবে না। কিন্তু মানুষের ইলমের প্রয়োজন হবে, আমলের প্রয়োজন হবে, মাসআলা জানার প্রয়োজন হবে। হাত্তা লাম ইউবকি আলেমান, কোথাও প্রকৃত আলেম পাওয়া যাবে না। এরপরে কি হবে? তখন মানুষ ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ কতগুলো জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তিদেরকে ধৈরা ধৈরা আলেমদের চেয়ারে, মুহাদ্দিসের চেয়ারে, মুফাসসিরের চেয়ারে এনে মানুষ বসিয়ে দেবে। বুঝাইতে পারি নাই? যখন প্রকৃত মুফাসসির থাকবে না, তখন দেড় বেটারি মোল্লা বৈশা বলবে আমি জমানার শ্রেষ্ঠ মুফাচ্ছির। বুঝাইতে পারি নাই মনে হয়? আমার কথা কি বুঝতেছেন? মুফাসসির কবরে চলে যাবে, বড় বড় আল্লামা বয়ান করতে বসবে, বাংলা বাদ সারে আরবি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ বানায় দিবে। এরাও জমানার শ্রেষ্ঠ মুফাসসির। নাই 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 নাই, আরে আছে কি নাই? আল্লাহ নবী বলেন শোনো, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, কতগুলো জাহেল মূর্খ ব্যক্তিদেরকে মানুষ মুফাসসিরের চেয়ারে এনে বসাবে, আলেমের চেয়ারে বসাবে, শাইখুল হাদিসের চেয়ারে বসাবে। বলবে হুজুর বলেন, বয়ান করেন, তাফসীর করেন, কোরআনের তরজমা করেন, আপনি বয়ান করেন। বুঝেন? মানুষ জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তি, যারা কোরআনের ইবারত শুদ্ধ করে পড়তে পারে না, হাদিসের ইবারত শুদ্ধ করে পড়তে পারে না, এমন কতগুলো জাহেলকে, মূর্খকে এনে মুফাসসির কোরআন বানাবে, শাইখুল হাদিস বানাবে, তাদেরকে আলেমের চেয়ারে বসাবে। এরপরে মানুষ এসে তাদের কাছে পত্র পাঠাবে, চিঠি লিখবে, প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর পড়বে, চলবে। ফাসুইলু, মানুষ তাদের কাছে পারচা দিবে, প্রশ্ন করবে, উত্তর দেওয়ার জন্য। এখন এই লোকটা চেয়ারে বসে, ভাইরাল, সবাই চেনে, শত শত ক্যামেরা। কেমনে বলবে ভাই আমি তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না, দু একটা বাংলা ওয়াজ শুই না, বাংলা তরজমা শিক্ষা মুখস্থ করে কণ্ঠ বলো বক্তা হয়ে গেছে, এর আমি কেমনে বলবো? আমি তো মাসালা জানি না, আমি তো হাদিস বুঝি না, হাদিসের অন্তর্নিহিত অর্থ বুঝি না, আমি তো বুখারীর সঠিকভাবে এর তরজমা সহ তাফসীর বুঝি না, আমি তো উমদাতুল কারি পড়তে পারি না, আমি তো ফাতহুল বারি কোনোদিন খুলেও দেখি নাই। না না, আমি বুঝি না তো, আমি পারি না তো, আমি তো অনুবাদ পড়ে পড়ে, আমি কিছু বক্তার বয়ান শুই না, আমি ভাইরাল হয়ে গেছি, বড় আল্লামা সেজে গেছি, কিন্তু আমি কিচ্ছু জানি না তো। এই লোকটা কেমনে বলবে কিচ্ছু জানি না? এই জন্য এতগুলো চেহারা, এতগুলো ক্যামেরা, এত মানুষ দিনের বিষয়ে জটিল জটিল মাসআলা প্রশ্ন করবে। কেউ প্রশ্ন করবে তারাবি কয় রাকাত পড়বো, কেউ বলবে বেতের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত পড়বো, বলেন না হাত কোথায় বাঁধবো, এরকম জটিল জটিল মাসআলা মানুষ জিজ্ঞেস করবে। এই জাহেল কেমনে বলবে আমি বুখারী পড়তে পারি না, কেমনে বলবে আবু দাউদ পড়তে পারি না, কেমনে বলবে আমি কোরআনের তরজমা জানি না? এই জাহেল প্রশ্ন শুই না, নিজের অহংকারের কারণে ফাসুইলু, যখন প্রশ্ন করা হবে ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম না থাকার পরেও এই জাহেল বক্তা, জাহেল আলেম, জাহেল মুফাসসির, জাহেল শায়েখ মানুষের সামনে মাসআলার সমাধান দিবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম না থাকার পরে ওই জাহেল
ফতুয়া দিবে, মাসআলা বলবে, এরপরে কি হবে? ফাদাল্লু আদাল্লু। আল্লাহর নবী বলেন এলেম না থাকার কারণে সে প্রশ্নের উত্তর দিয়া নিজেও ধ্বংস হবে, উম্মতও গোমরা বানাবে। কিয়ামতের এই আলামত অনেক দূরে, বুঝাইতে পারি? কিয়ামতের এই আলামত অনেক দূরে না চলতেছে? আমি তো বলি আমার মতো জাহেল তাফসির মাহফিলে বয়ান করাটাই কিয়ামতের আলামত। তাফসির তো করতেন রিয়াল মুফাসসিরিন কেরামরা, সত্যিকার আলেমরা। এখন আমরা বানাইছি হচ্ছে যে যত ভাইরাল সে তত বড় আল্লামা। ভাইরাল হোক আইয়ুব বাচ্চুর গান গাইয়া অথবা কমেডি কইরা, কোনোভাবে ভাইরাল হলে সে আল্লামা হয় না। আমি কি কথা বুঝাইতে পারছি? এই ট্রেন্ডিং দূর করতে না পারলে আপনি নিজেই কিয়ামতের আলামত। কিয়ামত ডেকে আনতেছেন, এলেম যতদিন থাকবে কিয়ামত দূরে থাকবে। এই জন্যই জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসাগুলো এক একটাই, যে আমরা বলি না অনেক সময়, যদিও জাহিলি কথাবার্তা, যে দুর্যোগ মোকাবেলা ক্যাম্প। এই আল্লাহর দুর্যোগ কোনো মোকাবেলা করা যায়? এই আল্লাহর দুর্যোগকে মোকাবেলার পাওয়ার কারো আছে? আচ্ছা, ফেরাউনের মতো পাওয়ারফুল এক বাদশাহ, এত পাওয়ারফুল ছিল, 400 বছর পর্যন্ত তার ঠান্ডা পর্যন্ত লাগে না, এত পাওয়ারফুল, এত স্ট্রং মানুষ। আল্লাহ সৈন্য পাঠাইছে, কয় কি পাঠাইছে? আল্লাহ নমরুদের মতো পাওয়ারফুল ব্যক্তিরা মারছে, কয় কি দিয়া? আরে বলেন না, কি দিয়ে মারছে? ল্যাংরা মশা দিয়ে সাইজ করে দিচ্ছে। তো আল্লাহর বাহিনী তো ল্যাংরা মশা, আপনি কিভাবে মোকাবেলা করবেন বলেন? আল্লাহর বাহিনী তো নিরীহ পানি দিয়ে সুবায় ডুবাইছে, এটা আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী এই বাতাস, আল্লাহ আলিয়াহা সাফিলাহা, এই নিচটাকে উপর করে দিতে পারেন। তা আপনি যে বলবেন যে আল্লাহর দুর্যোগ মোকাবেলা করবেন, এই পাওয়ার কোত্থেকে পাইছেন আপনি? আল্লাহর দুর্যোগ আবার মোকাবেলা করা যায় কীভাবে? হাউ পসিবল? এটা আবার কেমনে সম্ভব? আল্লাহর দুর্যোগ তো আল্লাহ বাতাস দিয়েও করতে পারেন, ল্যাংরা মশা দিয়েও করতে পারেন। আরে আল্লাহ তো ঠান্ডার দুর্যোগ দিয়ে আমাদের সবাইরে জেলখানায় বন্দি করছিল, সব প্রণোদিত জেলখানা। একটা হচ্ছে যে ধৈর্য নিয়ে জেলখানা, কয় না সব প্রণোদিত জেলখানা। কয় কি? ঘর থেকে বাইরে হইতে পারবা না, কারোর সাথে কথাও কইতে পারবা না, সাক্ষাৎও নিষেধ, ধরাও নিষেধ। ওটা কি? করুণার দুর্যোগ, নিজে ইচ্ছে করে জেলখানা। তো এগুলো আল্লাহর দুর্যোগ কি কখনো মোকাবেলা করা যায়? তবে দুর্যোগ থেকে বাঁচার জন্য, প্রোটেকশনের জন্য চেষ্টা করা যায়। দেখেন, কিয়ামতের একটা আলামত হলো মূর্খতার সয়লাভ হওয়া, ইলম উঠে যাওয়া। এর মানে যদি কোথাও ইলমের চর্চা হয়, প্রকৃত ইলমের চর্চা, যেখানে আলেম, প্রকৃত আলেম তৈরি হয়, এই প্রত্যেকটা জায়গা হলো ওই আল্লাহর মহা দুর্যোগ, কিয়ামতকে দূরে রাখার এক একটা ক্যাম্প। বুঝতে পারি না মনে হয়? এর মানে এই সকল জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসাগুলো হচ্ছে কিয়ামত মোকাবেলা না, নাউজুবিল্লাহ, এটা সম্ভব না। তবে কিয়ামতকে দূরে রাখার এক একটা ক্যাম্পের নাম হলো এক একটা কওমি মাদ্রাসা। এখান থেকে প্রকৃত আলেম তৈরি হয়, কোরআন সমঝনেওয়ালা তৈরি হয়, হাদিস সমঝনেওয়ালা তৈরি হয়। আমি আরেকটা আলামত বলার সময় তো মনে হয় নাই, আমি যে হাদিসটা বলতেছিলাম ওই হাদিসে কিয়ামতের আরেকটা আলামত বলা হয়েছে। জিবরাইল যখন বললেন, নবী বলেন কিয়ামতের কিছু আলামত বলেন। এবার নবীজি বললেন কিয়ামতের আলামত নাম্বার 1, তালিদাল আমাতু রাব্বাতাহা। অনেক দামি একটা আলামত বলে আমার বয়ান শেষ করবো, বুঝেন। তালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বললেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে বাঁদির গর্ভ থেকে তার মালিকের জন্ম হবে। বাঁদির গর্ভ থেকে কার জন্ম হবে? তার মালিকের জন্ম হবে। কইটা আবার কেমনে বুঝেন? এর মানে আম্মার পেট থেকে এমন এক সন্তানের জন্ম হবে, যেই সন্তান বড় হয়ে আম্মা আব্বার সাথে এমন আচরণ করবে মনে হবে সন্তান মালিক আর তার মা বুঝি তার বাদী। আমি মনে এখনো বুঝাইতে পারিনি এই কথা, কি বুঝতেছেন? নবীজি বললেন কিয়ামতের আগে বাদীর পেট থেকে তার মালিকের জন্ম হবে। বুঝো নাই? সন্তান এমন সন্তান হবে
মায়ের পেট থেকে বের হয়ে যখন বড় হয়ে যাবে মায়ের সাথে এমন দুর্ব্যবহার করবে মনে হয় হে মালিক আর হের আম্মা বুঝি তার দাসী বান্দি। কিয়ামতের আগে এটা ঘটবে। এই আলামত মনে হয় অনেক দূরে। আরে বলেন অনেক দূরে না ঘরে ঘরে চলতেছে? অনেক দূরে না ঘরে ঘরে চলতেছে? এই কথা বলে বয়ান শেষ করে বুঝেন, ছোটকালের সন্তান মা বাবার কাছ থেকে কত কিছু চায়, জোর করে আদায় করে, জবরদস্তিমূলক আদায় করে, অনেক সময় তো তীব্র জুলুমও করে। আমার লাগবে, এখন লাগবে। বুঝেন, আপনি হাদিসের মেজদাক হয়ে যাবেন যদি আপনি বড় হবার পরে আপনার আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেছে, এর মানে আপনার আব্বা আম্মা আপনার জায়গায় আসছে, আপনি তার জায়গায় আসছেন। ছোটোকালে আপনার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, জবান ছিল, কথা বলার শক্তি কম ছিল, কান ছিল, কানের শক্তি কম ছিল। বৃদ্ধ বয়সে আপনার বাবার হাত থাকে, ধরার ক্ষমতা কম থাকে, পা থাকে, হাঁটার ক্ষমতা কম থাকে, চোখ থাকে, দেখার ক্ষমতা কম থাকে। এর মানে ছোটোকালে আপনি যেমন ছিলেন বৃদ্ধ বয়সে আপনার মা বাবা ওই জায়গায় চলে আসে। ঠিক না? ঠিক না? ছোটোকালে আপনার বাবা ছিল সবল, আপনি যুবক হবার পরে আপনি সবল। ছোটোকালে আপনি ছিলেন দুর্বল, বৃদ্ধকালে আপনার বাবা হয়ে যায় দুর্বল। বুঝেন, ছোটোকালে নিজের আবদার উদ্ধার করতে বাবা মায়ের উপরে কি পরিমাণ টর্চার করেছি আমরা, কি পরিমাণ বল প্রয়োগ করেছি, কি পরিমাণ চাপ সৃষ্টি করে নিজের দাবিকৃত বস্তু আদায় করেছি। বুঝেন, যদি বৃদ্ধ বয়সে আপনার মা বাবা আপনার কাছে আপনি কামাই রোজগারের মালিক হবার পরে নিজের প্রয়োজনীয় কোনো কিছু চাইতে তিনি আপনার কাছে লজ্জাবোধ করে, না জানি চাইলে ছেলে ধমক দেয়, না জানি চাইলে ছেলে কি বলে, এরকম আশঙ্কা যদি করে আপনার বাবা আপনার মা, আপনি বুঝে যাইবেন আপনি নিজেই মনের অজান্তে কিয়ামতের আলামত হয়ে গেছেন। আমি মনে বুঝাইতে পারি নাই। আপনার মা বাবা আপনার কাছে প্রয়োজনীয় জিনিসটাতে ভয় পাবে কেন? এর মানে তাদেরকে আপনি ওই মোহাব্বতের জায়গা দিতে পারেন নাই, এই অভয়ের জায়গা দিতে পারেন নাই যে মা ছোটকালে জুলুম করে কত কিছু চাইছি, আজকে আমি বড় হয়েছি মা তুমি অনায়াসে আমার কাছে চাইতে পারো, যা চাইবা আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে দেওয়ার চেষ্টা করব। বাবাকে ওই অভয়ের জায়গা দিতে পারি নাই। তো এই জন্য আমরা এই কিয়ামতের আলামত হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।